আজকে আবার কতগুলো দেখা নিয়ে কতগুলো সেন্টেন্স আমি তোমাদের বোঝাবার চেষ্টা করব যে বিভিন্ন ক্ষেত্রে দেখা ইংরেজিটা কি অন্য কি শব্দ, ইংরেজি অন্য কি শব্দ ব্যবহার করা হয়। দেখা যাক, প্রথমেই দেখা যাক, আমাকে অঙ্কটা একটু দেখিয়ে দেবে। কাউকে রিকোয়েস্ট করা হচ্ছে, একটা অঙ্ক আমি পারছি না, সেই অঙ্কটা করে দেওয়া হচ্ছে। এখানে কি অঙ্কটা দেখিয়ে দেবে বলতে, অঙ্ক দেখিয়ে দেওয়া মানে অঙ্ক করা, টু ওয়ার্ক আউট এ সাম, আর দেখিয়ে দেওয়া এখানে হবে হেল্প। তাহলে আমাকে অঙ্কটা একটু দেখিয়ে দেবে, আমি রিকোয়েস্ট করছি, সেদিন কী হবে, উইল ইউ প্লিজ হেল্প মি, আমাকে সাহায্য করবে, উইল ইউ প্লিজ হেল্প মি। কি অঙ্কটা দেখিয়ে দাও মানে অঙ্কটা সলভ করা, অঙ্কটা করতে পারা, টু ওয়ার্ক আউট দ্য সাম, টু ওয়ার্ক আউট দি সাম, সাম মানে অঙ্ক। এখানে দেখিয়ে দেওয়ার জন্য কি হলো, হেল্প ইংরেজিটা আমরা ব্যবহার করেছি। আর অঙ্কটা দেখিয়ে দেওয়া, তার মানে হচ্ছে টু ওয়ার্ক আউট দ্য সাম। তাহলে উইল ইউ প্লিজ হেল্প মি টু ওয়ার্ক আউট দ্য সাম। তারপরটা দেখো, এখান থেকে সিগন্যালটা দেখা যায় না। আমরা ধরো একটা গাড়ি নিয়ে যাচ্ছি, গাড়িটা যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে দূরের সিগন্যালটা দেখা যাচ্ছে। এখানে অনেকগুলো আমরা বলতে পারি, যেমন সিগন্যাল, সাবজেক্ট কোনটা, সিগন্যাল, দি সিগন্যাল একটা বলতে পারি, ক্যানট বি সিন ফ্রম হিয়ার। এই ফ্রম হিয়ার পার্টটা দুটোর ক্ষেত্রেই থাকবে, এইটাও সবগুলোর মধ্যেই থাকবে। দ্য সিগন্যাল ক্যানট বি সিন ফ্রম হিয়ার। আরটা কী করা যেতে পারে, দি সিগন্যাল cannot be visualized, visualized from here. The signal cannot be visualized from here. এই একটা বলতে পারি। আবার কি বলতে পারি আমরা, the signal is out of sight, মানে দৃষ্টিশক্তির বাইরে, আউট অফ সাইট, দ্য সিগন্যাল ইজ আউট অফ সাইট ফ্রম হিয়ার। তাহলে তিন রকমভাবে আমরা বলতে পারি, দ্য সিগন্যাল ক্যানট বি সিন ফ্রম হিয়ার, দ্য সিগন্যাল ইজ আউট অফ সাইট, SIGHT, আউট অফ সাইট ফ্রম হিয়ার, অথবা দ্য সিগন্যাল ক্যানট বি ভিজুয়ালাইজড ফ্রম হিয়ার, তিনভাবে আমরা বলতে পারি। এইবার দেখো, ওদের দেখার কেউ নেই, নান, নো ওয়ান। দেখা বলতে কি এখানে সি হবে না, সি হবে না। এখানে দেখা বলতে দেখাশোনা করা, সেখানে কি ইংরেজি হবে, দেয়ার ইজ নান টু লুক আফটার, মানে হচ্ছে দেখাশোনা করা, লুক আফটার ওদের মানে তাদের, লুক আফটার দেম। There is none to look after them. একদিন তোমাদের গ্রাম দেখতে যাব, এই দেখতে যাওয়া, গ্রাম দেখতে যাওয়া অর্থাৎ গ্রাম পরিদর্শন করা, ভিজিট। তাহলে একদিন তোমাদের গ্রাম দেখতে যাব, আমি বা আমরা যাব বলতে পারি, আমি যাব বলতে পারি, আমিই ধরি। তাহলে কি বলবো, I shall go to visit your village one day. I shall go to visit your village one day. এই ওয়ান ডে কথাটা এটা আগেও ব্যবহার করতে পারি। ওয়ান ডে এখানে একদিন বলতে, দেখো ওয়ান ডে বলতে আমি একদিন বলেছি, মানে কোনো একদিন এরকম যদি বোঝাতে চাই, তাহলে এখানে ওয়ান ডের বদলে হবে I shall go to visit your village someday. সেখানে আমরা বলবো সামডে, কোনো একদিন, ওয়ান ডে না বলে। তাহলে I shall go to visit your village someday. আবার এটাকে আমরা এরকমভাবে বলতে পারি,
ওয়ান ডে অর দ্য আদার, এটা এরকম বলতে পারি কোনো না কোনো দিন, ওয়ান ডে অর দ্য আদার I shall visit your village. Visit your village. তাহলে ওয়ান ডে অর দ্য আদার আই শ্যাল ভিজিট ইউর ভিলেজ। এখানে ওয়ান ডে অর দ্য আদার বা ওয়ান ডে অর দ্য আদার বলতে বোঝায় কোনো না কোনো দিন, একদিন। একদিন বলতে ওয়ান ডে অর দ্য আদার বলা হয়। আচ্ছা, আর কি হতে পারে? আবার বলতে পারি আমরা আই শ্যাল হ্যাভ এ ভিজিট। কি বলতে পারি? আই শ্যাল হ্যাভ এ ভিজিট টু ইয়োর ভিলেজ ওয়ান ডে অর দ্য আদার। ওয়ান ডে অর দ্য আদার, এইভাবে আমরা বলতে পারি আই শ্যাল হ্যাভ এ ভিজিট টু ইয়োর ভিলেজ ওয়ান ডে অর দ্য আদার, এরকমভাবে বলা যেতে পারে। এইবার দেখো, এইটাকে বাদ দাও। কি দর্শনীয় স্থান দেখলে, দেখলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে কি দর্শনীয় স্থান? হোয়াট রিমার্কেবল প্লেসেস। দর্শনীয় স্থান বাংলায় বলা তো সিঙ্গুলার প্লুরাল বোঝা যায় না, কিন্তু কি দর্শনীয় স্থান দেখলে এখানে আমরা প্লুরাল বলেই ধরে নিতে পারি। তাহলে হবে হোয়াট দর্শনীয় স্থান, রিমার্কেবল প্লেসেস, রিমার্কেবল প্লেসেস। ইন্টারোগেটিভ সেন্টেন্স, তুমি দেখেছো, ইউ হ্যাভ ভিজিটেড। দেখলে হ্যাভ ইউ ভিজিটেড। তাহলে হোয়াট রিমার্কেবল প্লেসেস হ্যাভ ইউ ভিজিটেড। হোয়াট রিমার্কেবল প্লেসেস হ্যাভ ইউ ভিজিটেড। এইবার যে কি বলার জন্য আমরা জিজ্ঞাসা করব, যেটা ব্যবহার করব সেটা হচ্ছে হোয়াট অল। এটা তোমাদের আগেও আমি একবার বলছি, হোয়াট অল রিমার্কেবল প্লেসেস হ্যাভ ইউ ভিজিটেড। এখানে ভিজিটেডের জায়গায় হ্যাভ ইউ, এই ভিজিটেডের জায়গায় সিন কথাটাও ব্যবহার করা যেতে পারে বা করা হয়। হ্যাভ ইউ সিন, হোয়াট রিমার্কেবল প্লেসেস হ্যাভ ইউ সিন। ঠিক আছে, এইবার দেখো, একমাত্র তিনি ব্যাপারটা দেখছেন। এই ব্যাপারটা সিচুয়েশন অনুযায়ী ইংরেজিটা দুরকম হতে পারে। ব্যাপার বলতে কি, ধরো একটা বিল্ডিং তৈরি হচ্ছে, সেই বিল্ডিংয়ের কাজকর্ম কীরকম হবে সেই ব্যাপারটা দেখা, এটা একটা ব্যাপার হতে পারে, ব্যাপারটা দেখছেন। আর একটা কী ব্যাপার হতে পারে, কোনো একটা ঘটনা ঘটেছে, ঘটনাটা কী করে ঘটলো সেই ব্যাপারটা তদন্ত করে দেখছেন, এরকম ব্যাপার হতে পারে। সুতরাং সিচুয়েশন অনুযায়ী আমরা ইংরেজিতে দুরকম বলবো। একমাত্র তিনি, ইট ইজ অনলি হি। একমাত্র তিনি, ইট ইজ অনলি হি। ব্যাপারটা দেখছেন, হু ইজ লুকিং আফটার দ্য ম্যাটার, হু ইজ ইনভেস্টিগেটিং দ্য ম্যাটার, হু ইজ এনকোয়ারিং দ্য ম্যাটার, এরকমভাবে হতে পারে। তাহলে একমাত্র তিনি, ইট ইজ অনলি হি, ইট ইজ only he who is looking after the matter. It is only he who is looking after the matter. এখানে আমরা আরেকটা কি বলতে পারি, দেখো অনেক সময় কাগজপত্র দেখাদেখির ব্যাপার থাকতে পারে। হ্যাঁ, কাগজপত্র খুঁটিয়ে খুঁটিয়ে দেখা, সেরকম ক্ষেত্রে কী হবে, সেরকম ক্ষেত্রে লুকিং আফটার হয় না। হ্যাঁ, তিনি ব্যাপারটা দেখছেন মানে কাগজপত্র খুঁটিয়ে দেখছেন, এরকম যদি বোঝাতে চাই তাহলে হবে ইট ইজ অনলি হি হু ইজ এর পরের থেকে গোয়িং, জিওআইএন
মাঝে মাঝে এমন কনফিউশন হয় না স্পেলিং করতে গিয়ে। হু ইজ গোয়িং থ্রু দ্য পেপার্স, ইট ইজ অনলি হি হু ইজ গোয়িং থ্রু দ্য পেপার্স, যিনি কাগজপত্রগুলো দেখছে। আবার এখানেও হতে পারে পেপার্সের জায়গায় আমরা কী বলতে পারি, ডকুমেন্টসও বলতে পারি, ডকুমেন্টস, হু ইজ গোয়িং থ্রু দ্য ডকুমেন্টস। তাহলে মোটামুটি দেখো এই 6টা সেন্টেন্স আমি করেছি। দেখা নিয়ে মোটামুটি একটা ধারণা কোন ক্ষেত্রে কোনটা ব্যবহার করব সেটা আমরা করে নিতে পারবো। দেখো এটা তোমরা নিজেরা একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখো, আমার মনে হয় পরিষ্কার হয়ে যাবে। ওকে, এখানে আর কিছু বলার আছে কি? উইল ইউ প্লিজ হেল্প মি টু ওয়ার্ক আউট দ্য সাম। এইখানে দেখো উইল ইউ প্লিজ হেল্প মি টু ওয়ার্ক আউট দ্য সাম, এটা আমরা অন্যরকমভাবে আমরা বলতে পারি। দেখো এই যে উইল ইউ প্লিজ হেল্প মি, এটাকে আমরা এরকম বলতে পারি, এরকমভাবে আমরা বলতে পারি, মে আই হ্যাভ ইয়োর হেল্প, মে আই হ্যাভ ইয়োর হেল্প টু ওয়ার্ক আউট দ্য সাম। এরকমভাবে বলতে পারি, মে আই হ্যাভ ইয়োর হেল্প, মে আই হ্যাভ ইয়োর হেল্প টু ওয়ার্ক আউট দ্য সাম। তারপরে দেখো এটা তো আছে, এখান থেকে সিগন্যাল দেখা যায় না, দ্য সিগন্যাল ক্যানট বি সিন ফ্রম হিয়ার, দ্য সিগন্যাল ইজ আউট অফ সাইট, দ্য সিগন্যাল ক্যানট বি ভিজুয়ালাইজড। আচ্ছা এখানে দেখো এই যে এখান থেকে সিগন্যালটা দেখা যায় না, এই যে সিগন্যালটা যদি এরকম থাকতো, এখান থেকে সিগন্যালটা ঠিক মতো দেখা যায় না, ঠিক মতো দেখা যায় না, সেক্ষেত্রে আমরা কী করতাম, যে সিগন্যাল ইজ আউট অফ সাইট, এখানে সিগন্যাল ক্যানট বি, এখানে বলতাম আমরা ক্যানট বি, এই জায়গাটাতে বলতাম প্রপারলি, the signal cannot be properly seen from here, cannot be properly visualized from here. এখানে কিছু প্রপারলি ঢোকাবার জায়গা নেই, এটা করা যাবে না কিছু। ঠিক মতো দেখা যায় না, যদি ঠিক মতো দেখা যায় না সেক্ষেত্রে আমি এটা বলতে পারবো না, সিগন্যাল ইজ আউট অফ সাইট। বলতে পারি যে সিগন্যাল ইজ আউট অফ প্রপার সাইট, সেখানে প্রপারলি হবে না, সেখানে আউট অফ প্রপার সাইট তুমি বলতে পারো, এই জায়গাটা কি বলতে পারি, আউট অফ প্রপার সাইট, আরেকটি কি বলা যেতে পারে, ইজ আউট অফ ক্লিয়ার সাইট, এখানে প্রপার সাইটের জায়গায় আমরা কি বলতে পারি, ক্লিয়ার সাইট, পরিষ্কার, সিগন্যাল ইজ আউট অফ ক্লিয়ার সাইট, এরকম বলতে পারি। ঠিক আছে, তারপর কী কী দর্শনীয় স্থান দেখলে, হোয়াট অল রিমার্কেবল প্লেসেস হ্যাভ ইউ ভিজিটেড। একমাত্র তিনি ব্যাপারটা দেখছেন। তাহলে এই কটা একটু ভালো করে দেখে বুঝে নাও, আশা করি কিছুটা ক্লিয়ার হয়েছে। নিজেরা এক্সাম্পল করে নিজেরা কিছু কিছু বাক্য তৈরি করে সেগুলো ব্যবহার করো, তাহলে ব্যাপারটা সরগোল হয়ে যাবে। ওকে, আচ্ছা আরেকটা জিনিস তোমাদের একটু রিকোয়েস্ট করব, যদি মনে হয় যে এই লেকচারটা তোমাদের কাছে হেল্পফুল, যদি হেল্পফুল মনে হয় তবেই, তা নাহলে নয়, যদি হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, তাতে যা হবে সেটা হচ্ছে আমি আবার একটু উৎসাহ পাবো নতুন ভিডিও করা। ওকে, থ্যাংক ইউ।